আইপিএল 2025 সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিদের জোড়াজুড়ি শেষ পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ 5 জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দিয়েছে বিসিসিআই। তবে 5 জন খেলোয়াড় ধরে রাখতে গেলে বিপাকে পড়তে হবে দলগুলোকে। তবে দারুণ এক নিয়মে এবার মুস্তাফিজ ও ধোনিকে ধরে রাখার কৌশল পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। আগে 3 জন খেলোয়াড় ধরে রাখতে পারলেও এবার সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 6-এ। তবে এখানে থাকতে হবে একজন আনক্যাপ প্লেয়ার যিনি জাতীয় দলে খেলেননি। সেই নিয়মে এবার ধোনিকে রাখতে পারবে তারা। ভাবছেন তিনি কিভাবে এই নিয়মের আওতাভুক্ত? তবে বলছি, যদি কেউ 5 বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেললে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দেখানো হয়। 2019 সালের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি। ফলে আগামী আইপিএলে তিনি একজন আনক্যাপড খেলোয়াড়। এই নিয়মটা আগে থাকলেও মাঝে বন্ধ হয়ে যায়। অনেকেই মনে করছেন ধোনির জন্য এই নিয়ম চালু হয়েছে আবার। এদিকে এবার যদি সর্বোচ্চ 5 জন খেলোয়াড় ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে সেখানে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। সব মিলিয়ে 5 খেলোয়াড় ধরে রাখলে শেষ হবে 75 কোটি রুপি। প্রথম খেলোয়াড়ের দাম 18 কোটি, দ্বিতীয় জন 14 কোটি ও তৃতীয় খেলোয়াড়কে রাখতে হবে 11 কোটি রুপিতে। শেষ দুজনের জন্য বরাদ্দ 18 ও 14 কোটি রুপি, অর্থাৎ এখানে শেষ 75 কোটি রুপি। তবে আনক্যাপড ধোনির জন্য খরচ হবে মাত্র 4 কোটি রুপি। এবার বাজেট বাড়িয়ে প্রতিটি দল খরচ করতে পারবে মোট 120 কোটি রুপি। তাই 5 জনের জন্য যদি 75 কোটি খরচ করে, তবে বাকি থাকবে 45 কোটি রুপি। আর সে কারণেই যে কোনো দল এভাবে 5 জন খেলোয়াড় রাখবে সেই সম্ভাবনা কম। এমনকি মুস্তাফিজের জন্য যে 11 কোটি খরচ করবে চেন্নাই, নেই সেই সম্ভাবনা। তবে কিভাবে আবারও ধোনি ও ফিজকে দেখা যাবে চেন্নাই? উত্তরটা বেশ সহজ। 4 কোটিতে ধোনিকে রাখার পর নিলামে নাম উঠবে মুস্তাফিজের। সেখানে যে তার জন্য খুব বেশি দাম হাঁকাবে দলগুলো, সেই সম্ভাবনা কম। গত আসরগুলোই দেখা যায়নি এরকমটা। তাই অল্প দামের মধ্যেই ফিজকে পাবে চেন্নাই। কিন্তু কিভাবে? আরটিএম কার্ড ইউজ করে। প্রশ্ন আসতে পারে, এই নিয়ম কিভাবে ব্যবহার হয়? মনে করুন কলকাতা ও পাঞ্জাবের মধ্যে লড়াই হলো ফিজকে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত 5 কোটি টাকা দাম হাঁকালো পাঞ্জাব। এরপর আর কোনো বিড করেনি কলকাতা। তখন নিয়ম অনুযায়ী পাঞ্জাবে যাওয়ার কথা থাকলেও এই আরটিএম কার্ড ইউজ করে 5 কোটিতে ফিজকে নিজেদের দলে নিয়ে আসতে পারবে চেন্নাই। আর এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, তবে 2025 সালের আইপিএলে আরও একবার দেখা যাবে ধোনির মাস্টার মাইন্ড আর ফিজের জাদুকরি সব কাটার।